হতে পারতো তিনি বাসায় ঘুমের ঘরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তখন কি আপনারা বিথি আম্বানি যে টিমটা আছে তাদেরকে কি আপনারা দোষারোপ করতে পারতেন? আমি কিন্তু কাউকে সাপোর্ট করে কোনো কথা বলছি না। আমি জাস্ট আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, আপনারা কাউকে নিয়ে বাজে মন্তব্য করা এবং কাউকে নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং কাউকে নিয়ে ট্রোল করা থেকে বিরত থাকুন প্লিজ। অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা হবে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। সাকিবুল হাসান ভাইয়াকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যিনি অলরেডি মৃত। তো এদের যে টিমটা আছে মূলত বিথি আপু। সো বিথি আপুর যে টিমটা আছে এই টিমের মধ্যে কিন্তু সাকিবুল হাসান ভাইয়াও ছিল। তো আপনারা অলরেডি তার সেই ভিডিওগুলো দেখেছেন। এটা টিমের মধ্যে মোটামুটি অনেকজন মানুষ ছিল। তো তাদের মধ্যে মৃত সাকিবুল হাসান ভাইয়া, যিনি মৃত। তো এখন আমি শুধু জাস্ট ভাবতেছি তার পরিবারের অবস্থাটা কেমন, এই ভিডিওর প্রথম দিকেই বলেছি যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা হবে। আমাদের অতি বাড়াবাড়ি করা উচিত না, সব কিছুর একটা লিমিট থাকা দরকার। অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা হয়েছে না, এটা অতিরিক্ত হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি লিমিট ক্রস করে ফেলছে। আর জন্ম মৃত্যু এগুলো হলো মহান আল্লাহ পাকের হাতে, কখনকার মৃত্যু হয়। অনেকে দেখছি বিথি আপুকে নিয়ে ট্রল করতেছে, বিথি আপুকে নিয়ে কথা বলতেছেন। সো বিথি আপু তো আর তাকে মারে নাই, তাই না? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। সুতরাং আমি যেটা মনে করি এইখানে কাউকে দোষারোপ করা ঠিক না, কারণ কার কখন কোথায় মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তো এখানে সাথী বা সাথী আম্বানি, সরি টু সে, অ্যাকচুয়ালি বিথি বা বিথি আম্বানি ইত্যাদি ইত্যাদি বলে অনেক 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 ট্রোল করা হচ্ছে। তো আমি এখানে তাদের কোনো দোষ দেখতেছি না। উনি তো ওনাকে জোর করে নেয় নাই, তাই না? সবাই তো নিজ ইচ্ছাকৃতভাবে একটা টিম নিয়ে সবাই মিলে টুরে গেছে। সো আমার শুধু একটাই কথা, এখন ব্যাপারটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টলি হয়েছে, এখানে কারো দোষ নাই। আসলে সবাই মিলে এমনও তো হতে পারতো তারা ঠিকঠাক মতো বাসায় পৌঁছাইতো। আসার পথে যেহেতু এই ঘটনাটা হয়েছে, সো এমনও হতে পারতো যে তারা ঠিকঠাক মতো বাসায় আসতো, কিন্তু সেটা তো হয় নাই। সেটা তার কপালে লেখা ছিল যে তার মৃত্যুটা এভাবেই হবে। তো এইখানে কাউকে দোষারোপ করার আমি কিছু দেখতেছি না। তো আপনারা অযথা অন্যকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন এবং কাউকে দোষারোপ করবেন না প্লিজ। আমি রিকোয়েস্ট করবো কাউকে দোষারোপ করবেন না। এখানে তো যে ভাইয়াটা মৃত, যে ভাইয়াটা হাসান ভাইয়া, সাকিবুল হাসান ভাইয়া, তো ভাইয়াটা নিহত। তো এর জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক তাকে জান্নাত দান করুক এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেখ। আমরা যারা আছি তারা অন্যদেরকে নিয়ে ট্রোল করা বন্ধ করি প্লিজ। আমি দেখতেছি ইদানিং জাস্ট এদেরকে নিয়ে বেশিরভাগ ট্রোল করা হচ্ছে। যেদিন থেকে অ্যাক্সিডেন্টলি এই ঘটনাটা ঘটছে ঠিক ওই দিনটা থেকে কিন্তু ট্রোল করা শুরু হয়েছে। সো আমরা এগুলো বন্ধ করি প্লিজ। অযথা অন্যের উপর দোষারোপ দিব না, কারণ এটা আল্লাহ। আর সবচেয়ে বড় সুতরাং একটা কথা আছে, যেটা হলো সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আর আল্লাহ পাক হয়তো চেয়েছেন তার মৃত্যুটা এভাবে হবে, আর তাই তো এভাবে হয়েছে। অতএব কাউকে ট্রোল করা এবং কাউকে নিয়ে বাজে মন্তব্য করা থেকে আমরা একটু দূরে থাকবো প্লিজ।